দাওয়াত দিতে পারবেন তো? আমরা তো মন্ত্র পারি না, মন্ত্র পারেন না, এই জন্য একটা অঙ্ক শিখাই দিই। অঙ্ক শিখবেন? যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন, দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? দিদি তোমাদের নিকটে দেব দেবী কয়টা? তো বলবে 32 কোটি। কয়টা বলবো রে? 33 কোটি। কয় কোটি? 33 কোটি দেব দেবী। বলে বাবুরে, আমরা এক খোদারে সন্তুষ্ট করতেই তো পেরেছান, না জানি কোন সময় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, কোন কোথায় কোন কাজে আল্লাহ নারাজ হয়ে যায়। পেরেশানিতে থাকি কি থাকি না? ওয়াজ করতে সব চিন্তা করে কথা বলতে হয়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় না, কারণ সভাপতি সেক্রেটারি বলে দেয় হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যেন আল্লাহ খুশি থাকে, শয়তান নারাজ না। আল্লাহ খুশি থাকবে, শয়তান নারাজ হবে না, বক্তারই তো ঈমান থাকবে না। এরকম ওয়াজ করলে বক্তার ঈমান থাকবে? থাকবে না। এই জন্য আমরাও পেরেশানিতে থাকি, কিন্তু ওয়াজ তো করতে হবে, কারণ উম্মতের দায়িত্বশীল আমরা। উলামায়ে কেরাম, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক কিনা? এখন বলে দাদা এতজন কেন? তো বলবো দেখবেন যে এগুলো সবগুলোর পূজা অর্চনার মাধ্যমে আমরা মূলত এদের সন্তুষ্ট করে মূল ব্রহ্ম, মূল আল্লাহ যিনি, তাকে পাই। কারণ এরা সন্তুষ্ট হলে তিনি সন্তুষ্ট হবে। তো আপনারা বলবেন দাদা তোমার এটা যদি আকীদা হয়, বিশ্বাস হয়, তো শুনে রাখো, কোশ্চিন কালেও স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলে ধরো এই জামানায় মানুষের বয়স কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমার হায়াত হলো 60 বছর, 60 পূরণ 365 বছরে কত দিন? 365 দিন, সমান সমান 21,900 দিন। তাহলে তুমি যদি প্রতিদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, অসুস্থ নাই, শিশুকাল নাই, যৌবনকাল নাই, অসুস্থতা নাই, বউ নিয়ে বেড়াতে যাবে না, বাপ মা নিয়ে হাসপাতালে যাবে না, ভাই বোনের বিবাহ নাই, সব বাদ দিয়া প্রতিদিন একটা করে দেব দেবীর পূজা করবে। যেই দেবীর পূজা একবার করছো, দ্বিতীয়বার আর করবে না। প্রতি বছর সরস্বতী পূজা চলবে না, প্রতি বছর দুর্গা পূজা চলবে না, প্রতি বছর কালী পূজা চলবে না, প্রতি বছর বিভিন্ন দেব দেবীর পূজা চলবে না। একই দেব দেবীর জীবনে একবার পূজা করবা। এইভাবে যদি পূজা করো, তাহলে তুমি তোমার 60 বছরে পূজা করতে পারবে মাত্র 21,900 দেব দেবীর। আরো বাকি থেকে যাবে 32 কোটি 99,78,100 দেব দেবী, যাদেরকে তুমি জিন্দিগিতেও পূজা করো নাই। আর আজ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী। অধিকাংশ যেদিকে সিদ্ধান্ত সেদিকে, রায় হলো সেদিকে। তোমার অধিকাংশ দেব দেবী তোমার উপরে অসন্তুষ্ট, মাত্র 21,900 জন সন্তুষ্ট, 32 কোটি 99,78,100 জন অসন্তুষ্ট। তোমার জাহান্নাম ওয়াজিব। তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার ধারণা, তোমার এরকম অনুযায়ী এই সিদ্ধান্ত। এবার তুমি দেখো, চিন্তা করো। এখন আমি তোমাকে সহজ নুসখা বলি, আসো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা দিবেন তো ইনশাআল্লাহ? আমার গাড়ির ভিতরে বই রাখা আছে, আপনার খিদমতে আপনার আমানত, 20 টাকা দামের একটা বই। মাওলানা কালিম সিদ্দিকী, ভারতের দাঈয়ে ইসলাম, যার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, তার লেখা। ওইটাকে আমি বাংলা করছি, মাহমুদ হাসান গুনবী। আপনারা এই বইটা নিয়ে যাবেন, 10 কপি 5 কপি 20 কপি করে। অনেকের হিন্দু ভাই বোন আছে না, সহপাঠী আছে না, প্রতিবেশী আছে না, আছে নাকি? এই বাড়িতে মুসলমান, ওই বাড়িতে হিন্দু, এমন নাই? এদেরকে নিয়ে দাওয়াত দিয়ে দিবেন। 2-4টা কথা বলে এই বইটা আপনার জন্য লেখা। আমাদের এই দেশে অনেক হিন্দু মুসলমান হয়েছে, এই বইটা পড়ে আলহামদুলিল্লাহ। এই বইটা আপনারা নিয়ে যাবেন। আর একটা বই আছে, ঈমান, ইসলাম, রুকন, আদব ও শর্তসমূহ। আপনি আর আমি আসলে মুসলমান কিনা? নামে মুসলমান, এই ইসলামী দল, ওই ইসলামী দল, এই মুসলমান, সেই মুসলমান, হাজি সাহেব, মুসল্লি সাহেব, কাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদে গিয়া কি বাপ সাহেব, আসলে বেঈমান। আসলে কি আসলে বেঈমান না ইমানদার, এটা ওই বইটা পড়লে আপনি আপনাকে তুলতে পারবেন, মারতে পারবেন। মা বোনেরাও এই বইগুলো কিনে নেবেন, আমার গাড়ির মধ্যে আছে, ওখানে গাড়ি রাখা আছে। এরপরে আরেকটা বই, আর কিছু বই আছে দাওয়াতের জন্য, বিভিন্ন বই। সাথীপুর রসুল, আল্লাহ রসুলের গাড়ি দিলে বিরাট কি। এরপরে ট্রান্সজেন্ডার বাদ, এই যে আপনার ছেলে আর মেয়ে বলবে আমি এখন থেকে ছেলে, বলবে আমি এখন থেকে মেয়ে, মেয়ে বলবে আমি এখন থেকে ছেলে, কারণ মনে মনে আমি ছেলে, মেয়ে বলবে, আর মেয়ে বলবে, ছেলে বলবে আমি মনে মনে মেয়ে। আপনাকে মানতে হবে এরা ছেলে মেয়ে আর মেয়ে ছেলে। এই আইন মেনে, এটা অলরেডি বাংলাদেশে আইন হওয়ার কাছাকাছি, অপেক্ষা করেন, হয়তো হয়ে যেতে পারে। এটা হলো পশ্চিমাদের ষড়যন্ত্র। আমরা যেমনি ভাবে ইন্ডিয়ার খবরদারিকে সহ্য করি নাই, ঠিক তেমনি ভাবে পশ্চিমাদের অপসংস্কৃতিকেও সহ্য করবো না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হক্কানি রপ্তানি ডাক দিলে কাফনের কাপড় কাছে চলে আসবে।